10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, the International Space Station. মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল নাকি সবটাই নাসা এর বিশাল প্রতারণা ছিল? এটা আপনার আমার সকলের মনে একটা বড় প্রশ্ন। চলুন আজ এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। আপনি কি জানেন সালটা ছিল 1969। মানুষ প্রথমবারের মতো চাঁদে পা রেখেছিল। কিন্তু এটা কি সত্য নাকি সবটাই ছিল এক বিশাল ধোঁকাবাজি? আজ আমরা চাঁদে যাওয়ার আসল সত্য উন্মোচন করব। প্রমাণগুলো কি বলছে? নাসা কি সত্যিই মানুষকে চাঁদে পাঠিয়েছিল নাকি এটা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রতারণা? চলুন খুঁজে দেখি সত্যর সন্ধান। We choose to go to the moon. Liftoff on Apollo 11. The Eagle has landed. It came in peace for all mankind. নাম্বার 1, লাইভ সম্প্রচার ও বহু উৎস থেকে যে তথ্যগুলি পাওয়া গেছে সেগুলো আগে আপনাদের সামনে তুলে ধরি। 1969 সালের অ্যাপোলো 11 মিশনের সময় চাঁদের অবতরণের মুহূর্ত সরাসরি সম্প্রচারিত হয়েছিল, যা কোটি কোটি মানুষ টিভিতে দেখেছে। শুধু নাসাই নয়, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, জাপান সহ বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা এই সিগন্যাল গ্রহণ করেছিল। নাম্বার 2, চাঁদে ফেলে আসা জিনিসপত্র ও লেজার রিফ্লেক্টর। নভোচারীরা চাঁদে লেজার রেট্রো রিফ্লেক্টর রেখে এসেছিল। আজও বিজ্ঞানীরা পৃথিবী থেকে লেজার পাঠিয়ে সেটির প্রতিফলন পান। যদি চাঁদে মানুষ নাই যেত তাহলে লেজার ফিরে আসতো কিভাবে? নাম্বার 3, চাঁদে অবতরণের ছবি ও অ্যাপোলো এর ধ্বংসাবশেষ। নাসা এর LRO এবং ইসরো এর চন্দ্রযান 2 মহাকাশযান চাঁদে অ্যাপোলো 11-এর ল্যান্ডিং সাইটের স্পষ্ট ছবি তুলেছে, যেখানে ল্যান্ডার, ধ্বংসাবশেষ ও নভোচারীদের পায়ের ছাপ দেখা যায়। নাম্বার 4, কেন সোভিয়েত ইউনিয়ন এটি চ্যালেঞ্জ করেননি? 1960-এর দশকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মহাকাশ প্রতিযোগিতা চলছিল। If you think about it, did the US really win the race? Let's go back to when it all began. On October 4th, 1957, the USSR launched Sputnik 1, the first artificial satellite into space. Today, a new moon is in the sky, a 23-inch metal sphere placed in orbit by a Russian. The USSR's build of a shining satellite for the world to behold. যদি চাঁদে যাওয়া ভুয়া হতো তাহলে সোভিয়েতরা সেটা ধরে ফেলতো এবং বিশ্বকে জানিয়ে দিত, কিন্তু তারা কখনোই এটাকে মিথ্যা বলে দাবি করেননি। চাঁদে যাওয়া কি বিশাল প্রতারণা ছিল? নাম্বার 1, পতাকা নড়ছিল অথচ চাঁদে বাতাস নেই। অ্যাপোলো 11-এর ছবিতে দেখা যায় আমেরিকার পতাকা নড়ছিল, কিন্তু চাঁদে তো বাতাসই নেই। তাহলে কিভাবে এটা সম্ভব? নাসা যে ব্যাখ্যাটা দিয়েছে, পতাকা লাগানোর সময় নভোচারীদের নড়াচড়া ও কম গ্র্যাভিটির কারণে পতাকাটি কাঁপছিল এবং ধীরে ধীরে থেমেছিল, আর পতাকাটির ডিজাইনটাও এমনটাই করা হয়েছিল। To make the flag fly on the windless surface of the moon. We got the flag up now, and you can see the stars and stripes. NASA liked the mistake so much it designed all the rest of the lunar flags to look. নাম্বার 2, ছায়াগুলোর কোণ ভুল, কিন্তু ছবিতে ছায়াগুলোর কোণ ভিন্ন, যা দেখে অনেকেই মনে করেন এটি স্টুডিও লাইটিংয়ের কারণে হয়েছে। নাসা এর ব্যাখ্যা, চাঁদের পৃষ্ঠ অসমতল, তাই ছায়াগুলোর দিক পরিবর্তিত হতে পারে। নাম্বার 3, কেন মানুষ আর চাঁদে যায়নি? অ্যাপোলো 17 ছিল চাঁদে যাওয়ার শেষ মিশন। এরপর মানুষ আর চাঁদে যায়নি। যদি নাসা সত্যিই চাঁদে যেতে পারত তাহলে গত 50 বছরে কেন আর মানুষ পাঠায়নি? নাসার ব্যাখ্যা, বাজেট সংকট ও রাজনৈতিক সিদ্ধান্তের কারণে নতুন মিশন হয়নি। তবে এখন নাসা এর আর্টেমিস মিশন এবং চীনের চেঞ্জ মিশন আবার মানুষকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করছে। তাহলে আসল সত্যটা কি? নাসা এর বৈজ্ঞানিক প্রমাণগুলো বলছে মানুষ সত্যিই চাঁদে গিয়েছিল, কিন্তু ষড়যন্ত্র ও তত্ত্ববাদীরা এখনও বিশ্বাস করেন যে এটি একটি বিশাল প্রতারণা ছিল। আপনার মতামতটা কি? মানুষ সত্যি চাঁদে গিয়েছিল নাকি সবটাই নাসার সাজানো নাটক ছিল? কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এরকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন।